আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমানত, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন, এই আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব কিছু থেকে দাম, সব কিছু থেকে প্রিয় বস্তুর নাম হলো আল্লাহর কাছে এই কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেছেন এই কোরআনের কত মর্যাদা। শুধু কোরআনের নয়, কোরআন ওয়ালাদের মর্যাদা দেখুন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআন শিখবে এবং এই কোরআনকে মনে রাখবে, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলি না একটু সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. और ज़माना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआन होकर और तुम ज़लीलो खबर हुए तारिक कुरआन होकर. ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ ও সালাম। বন্ধুগণ, সময় অল্প, কথা অনেক বেশি, ঠিক কিনা ভাই বলেন? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কেমন খুশি? খুশির বহিঃপ্রকাশ আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশে আজকে নরদহি এলাকার মানুষের ইমানের জজবা আমরা দূর দূরান্ত থেকে এসে দেখতে চাই। আকাশ বাতাস মুখরিত করে একটু তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আমরা বরত্ব প্রকাশ করলাম কার? সেই মহান রব্বুল আলামিনের মহাবিশ্বের মহাবিশ্বয় কুরআনুল কারীম থেকে আজ আমরা কথা বলবো। বন্ধুগণ, আমি আমার তেলাওয়াতকৃত যে আয়াতটি পড়েছি, এই আয়াতটি হলো কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 72 নং আয়াত। এই আয়াতের আলোকে আজকে আমি কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা শুনবেন তো? সকলে শুনবেন তো? বলেন। কুরআনুল কারীমের তাফসীর। আপনাদের মাহফিলের নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। আপনাদের যে মাদ্রাসা, এই মাদ্রাসা কিসের মাদ্রাসা বলেন তো? কুরআনুল কারীমের মাদ্রাসা। সুতরাং কথাও বলবো আমরা কি থেকে? কুরআনুল কারীম থেকে। সর্বপ্রথম আমরা এই আয়াতের শাব্দিক তরজমা শুনবো, এরপরে আমরা আস্তে আস্তে ব্যাখ্যার দিকে চলে যাব। বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। নিঃসন্দেহে আমি আমার আমানতকে আসমানের কাছে পেশ করলাম, ওয়াল আরদি অতঃপর জমিনের কাছে পেশ করলাম, ওয়াল জিবালি অতঃপর পাহাড়ের কাছে পেশ করলাম, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা সকলেই আমার এই আমানতকে গ্রহণ করতে অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা এবং এ মর্মে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান অতঃপর মানুষ আমার এই আমানতকে গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা নিঃসন্দেহে মানুষ বড়ই জালিম এবং অজ্ঞ। এই ছিল তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। আসুন এবার আমরা ব্যাখ্যার দিকে চলে যাই। বলি ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমার আমানতকে সর্বপ্রথম আসমানের কাছে পেশ করলাম। আমানত বলতে এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? সাহাবায়ে কেরাম সহ অন্যান্য মুফাসসির কেরাম লিখেছেন, এখানে আমানত দ্বারা উদ্দেশ্য হলো ফরজ ইবাদত, নামাজ, হজ, যাকাত, পর্দা, লজ্জাস্থানের হেফাজত, জানাবাতের গোসল ইত্যাদি ইত্যাদি। তাফসীরে মাযহারিতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান এবং শরীয়ত
শরিয়াতের আইন কানুন সব কিছুর সমষ্টির নাম হলো আমানাত। বাহরে মুঈতে এসেছে, বাহরে মুঈতের লেখক বলেন আশ-শারউ কুল্লুহু আমানাতুন, শরিয়াতের সমস্ত বিধিবিধান, নিষেধ, আদেশ নিষেধ সব কিছুই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। এক কথাই যদি আমি বলি, শরিয়াতের বিধিবিধান কেন্দ্রিক যেই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বলেন তো সেই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কোরআনকে আল্লাহ পাক বলেন ইন্না, নিঃসন্দেহে, ইন্না নিঃসন্দেহে। কোরআনুল কারীমের মাঝে কি কোনো সন্দেহ আছে নাকি? কে বলেন আছে? কোরআনুল কারীমের শুরুতে খুললেই পারে আল্লাহ পাক কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব তোমাদেরকে দান করেছি যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, যেই কিতাবে সন্দেহ নাই সেই কিতাবের ভিতরে আল্লাহ আয়াত দিয়ে বলছেন ইন্না, নিশ্চয়। এটা হলো হুরুফে মুসাব্বাবিল ফেল, আরবি ব্যাকরণের একটি শব্দ যেটা নিশ্চয়তার ফায়দা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়তার ফায়দা দেয় এমন শব্দ প্রয়োগ করে বললেন আমি আমার এই আমানত তথা আমার শরিয়াতের বিধিবিধান, শরিয়াতের বিধিবিধান যেই গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম শরিয়াতের বিধিবিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানের কাছে দিলেন। আসমানের কাছে দেওয়ার অর্থ কি? আসমানের কাছে দেওয়ার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আসমানকে ইখতিয়ার দিলেন, আসমানকে ইচ্ছাধিকার দিলেন, তুমি কি এই কোরআনের যাবতীয় বিধিবিধান কি মেনে নিবা নাকি? আসমান ডেকে বলল, প্রভু আমার, ওগো রব্বুল আলামিন, আপনার কোরআনুল কারীমের যেই ভারত্ব, আপনার কোরআনুল কারীমের যেই মর্যাদা, এটা যদি আমি বহন করি তাহলে আমি কি পাবো? আল্লাহ পাক বললেন, আসমান শোনো, তুমি যদি আমার এই বিধিবিধানকে পালন করতে পারো, আমার হুকুম আহকাম গুলিকে যদি মেনে নিতে পারো, আমার এই আমানত যদি রক্ষা করতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি তুমি পেয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কার সন্তুষ্টি চাই? জোরে বলেন, আরো জোরে বলেন কার? এক আল্লাহর বান্দা, তিনি বলছেন, আল্লাহ আপনি যদি আমাকে খুশি হয়ে জাহান্নামও দেন তাও আমার জন্য সৌভাগ্য। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কারোর উপরে সন্তুষ্ট থাকে তাকে জাহান্নামে দেয়? আল্লাহর সন্তুষ্ট অনেক বড় জিনিস, আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমাদের সন্তুষ্টি হবে কার? এখানে যারা বসেছে সন্তুষ্টি কার করার জন্য বসেছে বলেন? আর যারা বাইরে এলোমেলো ঘোরাফেরা করছে, কোরআনের এই সুন্দর পরিবেশকে উপেক্ষা করে তারা খুশি করছে কার? আরো যারা বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আসমান ডেকে বলল, ও প্রভু, আমি যদি তোমার এই শরিয়াতকে না মানতে পারি, শরিয়াত এই কোরআনুল কারীম যদি না মানতে পারি তাহলে কি হবে? আল্লাহ পাক বললেন, যদি আমার এই আমানতকে যদি যথাযথভাবে পালন না করতে পারো তাহলে ওই জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে। তখন আসমান ডেকে বলল, গো প্রভু আমার দ্বারাই সম্ভব নয় তোমার এই কোরআনের ভার সহ্য করা। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইয়েরা, ও নরদইয়ের ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের গভীর আলোচনা। এরপরে আল্লাহ পাক জমিনকে ডেকে বলতেছেন, ও জমিন, তুমি কি পারবা নাকি আমার কোরআনের ভার সহ্য করতে? আমার শরিয়াতকে মেনে নিতে পারবা নাকি রে জমিন? জমিন বলল, একই কথা বলল যে আল্লাহ তোমার এই শরিয়াত যদি মানে কি দিবা? তখন আল্লাহ বললেন, আমার সন্তুষ্টি দিব। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাককে আবার প্রশ্ন করা হলো, আর কি দিবা আল্লাহ গো? আল্লাহ বললেন, তোমাকে আমি জান্নাত দান করব। বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাককে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ গো যদি না মানতে পারি তাহলে কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিলেন, যদি তুমি না মানতে পারো, জাহান্নামের ওই যে উত্তপ্ত অগ্নি, রাসূলুল্লাহ বলেছেন ওই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি ভয়ঙ্কর।
বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন, চিন্তা করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফের ভিতরে এসেছে, একজন জাহান্নামীর গায়ের যে চামড়া, এই চামড়ার পুরু করবেন আল্লাহ পাক 42 কিলোমিটার। কত কিলো? কি হবে? চামড়ার পুরু। কারণটা কি বলেন তো? জাহান্নামের আগুন যেন ভালো করে ওই লোকটাকে শাস্তি দিতে পারে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজার হাজার বছর ধরে যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে, যখন তাদের চামড়াগুলি ঝলসে যাবে, আর সহ্য করতে পারবে না, পানি 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 বলে চিৎকার করবে, আল্লাহ পাক জাহান্নামের 19 জন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, যা, ওই যে আমার ওই বান্দাটা জাহান্নামের ভিতরে পানি পানি বলতেছে, জাহান্নামীদের শরীর থেকে গলিত রক্ত আর পুজ নিয়ে যে ওর কাছে যে তাকে খাওয়া। বন্ধুগণ আমার, ওই ফেরেশতা যখন বালতি ভরে ভরে ওই রক্ত পুজগুলি জাহান্নামীদের সামনে উপস্থাপন করবেন, এটা দেখার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা খাইতে চাইবে না। এদিকে জাহান্নামের আগুনে দগ্ধ শরীরও আর বাধা মানবে না পিপাসার কারণে। ওই বালতিটা নিয়ে যখন মুখের কাছে ধরবে, মুখের কাছে ধরার সঙ্গে সঙ্গে জাহান্নামের অগ্নির ওই তেজ তেজস্ক্রিয়ায় ওই জাহান্নামীর মুখের গোশতগুলি ঝলসে যাবে, ঝলসে ঝলসে বালতির ভিতরে পড়ে যাবে। বন্ধুগণ আমার, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামীরা ওই রক্ত পুজগুলি পান করতে চাইবে না। তখন কি করা হবে? ফেরেশতারা জোর করে ওই লোকটির মাথার উপরে ওই রক্ত গরম পুজগুলি ঢেলে দিবে। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা ছিদ্র হয়ে পেটের ভিতরে গিয়া পেটের নাড়ি ভুঁড়ি গুলি পিছনের রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরা নরদই এলাকার মানুষ শোনো, এই জন্য আল্লাহ পাকের আমানত হলো কোরআন। এই কোরআনুল কারীমের যাবতীয় বিধি বিধান সবকিছু হলো আমানত। আপনি এই দুনিয়ায় এসেছেন, আপনার এই জীবনটা হলো আল্লাহর দেওয়া আমানত। কিভাবে এই দুনিয়াতে আপনি জীবন পরিচালিত করবেন, কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, তার জন্য আল্লাহ পাক একটি গাইডলাইন দিয়েছেন। সেই গাইডলাইনের নামটা একটু চিৎকার করে কি বলা যায় না? বলেন না, এই গাইডলাইনের নাম কি বলেন? এই কোরআনুল কারীমের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন্না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আমানত, আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন, এই আসমান এবং জমিনের ভিতরে যা আছে সব কিছু থেকে দাম, সব কিছু থেকে প্রিয় বস্তুর নাম হলো আল্লাহর কাছে এই কোরআন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী আরো বলেছেন এই কোরআনের কত মর্যাদা। শুধু কোরআনের নয়, কোরআন ওয়ালাদের মর্যাদা দেখুন। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই কোরআন শিখবে এবং এই কোরআনকে মনে রাখবে, কোরআনের হালালকে হালাল জানবে, কোরআনের হারামকে হারাম মেনে চলবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার দিয়ে বলি না একটু সুবহানাল্লাহ? শুধু কি তাই নাকি? আল্লাহর নবী আরো বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। কিয়ামতের দিন আল্লাহর নবী বলেছেন, যে কোরআনওয়ালা কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের দিন ওই 10 জনের সুপারিশ করার মতন পারমিশন পেয়ে যাবে, যেই 10 জনের ব্যাপারে হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ? সেই কোরআনওয়ালাদের পিতামাতা হতে রাজি আছি তো ভাই? কি বলেন, পিতা মাতা হতে রাজি আছি তো? এটা কোন মাস? ইংরেজিতে
ডিসেম্বর মাস আসছে বছর জানুয়ারিতে রহমানিয়া নুরানি মাদ্রাসায় ছাত্র ছাত্রী ভর্তি হবে, হবে কিনা? বন্ধুগণ, কিয়ামতের ময়দানে হাসরবাসীরা দেখতে পারবে যে কিছু কিছু মানুষদের মাথায় একটা টুপি, নূরের টুপি ঝলমল করছে, যেই নূরের টুপি সূর্যের আলোকে হার মানিয়ে দিয়েছে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ওই লোকগুলি কি কোনো নবী নাকি? বলা হবে না, এরা কোনো নবী নয়। বলা হবে তাহলে কি এরা কোনো ফেরেশতা নাকি? বলা হবে না, তারা কোনো ফেরেশতাও নয়। তাহলে এরা কারা? এরা হলো কোরআন ওয়ালাদের পিতামাতা। তাহলে কলিজার টুকরা সন্তান আপনার আমানত, ঠিক কিনা ভাই? যাবতীয় সবকিছু আমানত, কলিজার টুকরা সন্তান আমানত। যদি তাকে কোরআনের জ্ঞান যদি তাকে না দিতে পারেন, তাহলে শুনে রাখুন মুসলমানেরা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তোমরা কিয়ামতের ময়দানে যত গার্জিয়ান আছো, তোমার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। তখন যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান না দেন, ইসলামিক জ্ঞান যদি তার ভিতরে না দেন, আল্লাহর দরবারে কোন মুখ নিয়ে উঠবা বলো? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বন্ধুগণ আমার, যেই সমস্ত সন্তানেরা যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান যারা মানবে না, এই সমস্ত লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আর বলবে, আল্লাহ গো, আমার সেই কপাল পোড়া পিতামাতারা কই, যারা নামাজ আদায় করেছে, আমাদেরকে নামাজ পড়ার কথা বলে নাই? ওই কপাল পোড়া পিতামাতারা কই, যারা নিজেরা কোরআন শরীফ যাই পড়তে পারতো, আমাদের জীবনে কোরআন শিখাই নাই? তাদেরকে দেখাইয়া দাও, পা দিয়ে পদতলে পিষ্টে পিষ্টে জাহান্নামে ঢুকিয়ে দেব। আপনারা কি তেমন হতে চান, নাকি কোরআন ওয়ালাদের পিতামাতা হতে চান? বলেন বন্ধুগণ, কমপক্ষে 3টা ক্লাস মাদ্রাসায় পড়াবেন। ওই ছেলেটা বড় হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কোরআন হাদিসের ওই যে 3 ক্লাস পড়ার কারণে যে জ্ঞান, এই জ্ঞানের কারণে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু নাস্তিক হবে না। কথা বলুন ঠিক কিনা? আজ দেশের ভিতরে বহু জায়গায় কত শিক্ষিত নামের কুলাঙ্গার আছে, যারা শিক্ষিত হয়ে বহু জ্ঞানের অধিকারী। কি শিখেছ? এটা শিখেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। বলি নাউজুবিল্লাহ। এই শিক্ষার মুখে আমরা ঝাঁটা মারি, ঠিক কিনা ভাই? তাহলে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন হাদিসের জ্ঞান দিব তো? বলেন। বন্ধুগণ আমার, অল্প সময় পেয়েছি, যতটুকু চেষ্টা করেছি কোরআন হাদিস থেকেই কথা বলবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনারা আমাকে সময় করে দিয়েছেন। এবং নরদহি এলাকার প্রতিটা মানুষদের কাছে আমি দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আর আরেকটা কথা না বললেই নয়, এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, তিনি আমার ওই ছোটকাল থেকে মানুষ করেছে। আলহামদুলিল্লাহ বলা যায় না? একেবারে আলিফ বা থেকে শুরু করে কুরআনুল কারীমের নাস পর্যন্ত সে আমার মুখস্থ করাইছে। তার কাছে আমি হেফজ শেষ করেছি। এই জন্য এই লোকটির অনেক দাম, অনেক মূল্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা শোনো, হয় কোরআন শিক্ষা দাও অথবা কোরআন পড়াও। কয়টা কাজ? কোরআন নিজে পড়ো এবং শিক্ষা দাও, 2টা কাজ, তাই না? এই করতে 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 তুমি যদি মারা যাও, তাহলে আল্লাহর আসমানে ফেরেশতা এসে তোমার কবর জিয়ারত করবে। বলি সুবহানাল্লাহ। মানুষের জিয়ারতের গা হলো খানায়ে কাবা, আর ফেরেশতাদের জিয়ারত গা হলো কোরআন ওয়ালাদের কবর। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আব্দুর রহমান শামীম সাহেবের মর্যাদা আল্লাহর দরবারে কম নয়। তাকে ভালোবাসবেন, তাকে সহযোগিতা করবেন এবং সন্তান দিয়ে বেশি সহযোগিতা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত তাফসীর এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।